এ হলো 1864 সালের রোমান ফোরামের চেহারা, আর এ হলো তার আজকের রূপ। যখন প্রত্নতাত্ত্বিকরা এখানে খনন শুরু করলো, তখন তারা মাটির গভীরে লুকানো এক সম্পূর্ণ প্রাচীন জগতের ধ্বংসাবশেষ খুঁজে পেল, যা শত শত বছর ধরে কেউ দেখেনি। সময়ের সঙ্গে সঙ্গে শহরের উচ্চতা 10 মিটারের বেশি বেড়ে গিয়েছিল, আর পুরনো দালানগুলো একেবারে ভুলে যাওয়া হয়েছিল। সারা পৃথিবীতেই এমন সব ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে, যেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ক্রমাগত রাস্তা উঁচু হতে হতে, আর তার উপর গড়ে উঠেছে আধুনিক শহর। প্রাচীন ট্রয় শহরকে 10 বার পুনর্গঠন করা হয়েছিল, আর সেই কারণে সেখানে দেখা যায় 10টি স্পষ্ট স্তর, একটির উপর আরেকটি। এমনকি সিয়াটল শহরেও আধুনিক রাস্তার নিচে রয়েছে এক রহস্যময় পরিত্যক্ত দোকান ও ঘরের চাল। কিন্তু প্রশ্ন হলো, কেন শহরগুলো একটির উপর আরেকটি গড়ে ওঠে? রাস্তার উচ্চতা কি সত্যি বেড়ে যায়? আর কেন ইতিহাস সবসময় মাটির নিচে চাপা পড়ে যায়? আমরা এর পুরো একটি 3D মডেল তৈরি করেছি, যা দেখাবে কিভাবে সভ্যতাগুলো একটির উপর আরেকটি দাঁড়ায়। আমরা দেখব রোমের পাগল করা ইতিহাসের স্তর, মধ্যপ্রাচ্যের এই অদ্ভুত টিলাগুলো, আর সেই রহস্যময় শহর যা ইচ্ছে করেই সিয়াটলের নিচে মাটিতে পুঁতে রাখা হয়েছিল 100 বছরেরও আগে। সত্যি বলতে, একটির উপর আরেকটি শহর গড়ে ওঠার অনেকগুলি কারণ রয়েছে। প্রথম শতাব্দীতে রোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শহরের বেশিরভাগই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার বদলে সেটাকে সমান করে তার উপর নতুন দালান বানানোই ছিল সহজতর। এতে নতুন দালান প্রায় 1 মিটার উপরে উঠে গিয়েছিল, ফলে নতুন দালানের উচ্চতার সঙ্গে তাল মেলাতে রাস্তা ও তার পাথরের স্তরও উপরে তোলা হলো। প্রতিটি অগ্নিকাণ্ড আর প্রাকৃতিক দুর্যোগের পর এই প্রক্রিয়াটি বারবার ঘটেছে। এতে শহর ধীরে ধীরে উঁচু হয়েছে, আর প্রাচীন ধ্বংসাবশেষ চাপা পড়েছে মাটির নিচে। এর সবচেয়ে পরিষ্কার উদাহরণ হলো রোমের সান ক্লেমেন্তে বাসিলিকা। যে দালান আমরা আজ দেখি সেটি 12 শতকের, কিন্তু সেটি তৈরি হয়েছে সরাসরি 4র্থ শতকের একটি গির্জার উপর। আর সেই গির্জা গড়ে উঠেছিল এক রহস্যময় প্রাচীন মন্দিরের উপর, আর সেই মন্দিরটি গড়ে উঠেছিল এক পুরনো বাড়ির উপর। এর নিচে রয়েছে আরও প্রাচীন ধ্বংসাবশেষ। সব মিলিয়ে সান ক্লেমেন্তে যে উপত্যকায় অবস্থিত, সেটি এখন প্রথম শতাব্দীর চেয়ে 18 মিটার উঁচু। তাহলে কিভাবে ঘটল? প্রথম শতাব্দীর রোমে কলোসিয়ামের আগে সেই উপত্যকার তলায় ছিল এক ধনী রোমান ভিলা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মিত্রা উপাসনার রহস্যময় সম্প্রদায় সেটিকে মন্দিরে পরিণত করেছিল, কিন্তু 4র্থ শতকের শেষে খ্রিস্টানরা সেই মন্দির আংশিকভাবে ধ্বংস করে নতুন গির্জা বানায়। এই গির্জায় পরবর্তী 1800 বছর পর্যন্ত খ্রিস্টানদের উপাসনা হতো, কিন্তু 1200 শতকের দিকে সেটি নড়বড়ে হয়ে যায়। এর চারপাশে বারবার অগ্নিকাণ্ড ও পুনর্নির্মাণের ফলে রাস্তার উচ্চতা আরও বেড়ে গিয়েছিল, ফলে সেটি ভেঙে ফেলার বদলে সরাসরি তার উপর নতুন গির্জা বানানো হলো। এটাই হলো আজকের সেই বাসিলিকা। ধীরে ধীরে নিচে ধ্বংসাবশেষ মাটি দিয়ে ভরাট হয়ে গেল, আর কেউ হিসাবও রাখেনি, ফলে আগের স্তরগুলোর সব ইতিহাস একেবারে হারিয়ে গেল। 1800 শতকে এক প্রত্নতাত্ত্বিক খনন শুরু করে, আর খুঁজে বের করলো সেই প্রাচীন গির্জা ও প্রথম শতাব্দীর মন্দিরের দিকে নিয়ে যাওয়া সিঁড়ি। সেখানে ছিল মিত্রের একটি উপাসনালয়, দেয়ালে আঁকা ছিল মিত্রা দেবতার জন্য চিত্রকর্ম। রোমের এই স্তরবদ্ধ শহর আমরা দেখলাম, কিন্তু এর থেকেও পুরনো ও অবাক করা উদাহরণ দেখা যায় রোমের অনেক আগের সময়ে। সারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে রয়েছে এই অদ্ভুত সমতল মাথার টিলাগুলো। এগুলোকে বলা হয় টেল। এগুলো আসলে কৃত্রিম টিলা। শত শত বছর ধরে একের পর এক সভ্যতা একটির উপর আরেকটি শহর বানিয়ে তৈরি করেছে। প্রতিটি টেলের ভেতরে আছে সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া এক প্রাচীন জগৎ। সবচেয়ে অবিশ্বাস্য উদাহরণ হলো প্রাচীন ট্রয় শহর। খ্রিস্টপূর্ব 3000 সালে এটি একটি ছোট বসতি হিসেবে শুরু হয়। সেখানে মাটির ইটের বাড়ি ছিল, ধ্বংস হলে সেই ইট মাটি হয়ে ধ্বংসাবশেষ ঢেকে দিত। তারপর নতুন মানুষ এসে তার উপর আবার শহর বানাতো। পরবর্তী কয়েক হাজার বছরে আরও 8টি সভ্যতা এই টিলার উপর রাজত্ব করে। পারস্য থেকে শুরু করে আলেকজান্ডার দ্য গ্রেট, তারপর রোমানরা, যতক্ষণ না খ্রিস্টপূর্ব 500 সালে বন্দর শুকিয়ে শহর ছেড়ে সবাই চলে যায়। শেষ পর্যন্ত বাড়িঘরগুলো আবার মাটির সঙ্গে মিশে টিলায় পরিণত হয়। এভাবে ট্রয় পুরোপুরি রহস্যে ঢাকা পড়ে, যতক্ষণ না 1800 শতকে প্রত্নতাত্ত্বিকরা সেটি খুঁজে বের করে। মানুষই প্রধানত লেয়ার্ড সিটি তৈরি হওয়ার কারণ, কিন্তু এমনও হয় যখন শহর আক্ষরিক অর্থে মাটির নিচে ডুবে যায়। জানো কি, সাংহাই প্রতি বছর প্রায় 1 সেন্টিমিটার করে ডুবছে। আসলে চীনের প্রায় সব বড় শহরেই ধীরে ধীরে বসে যাচ্ছে। শত শত বছর ধরে মানুষ মাটির নিচ থেকে পানি তুলছে, ফলে সেই ফাঁপা জায়গাগুলো সংকুচিত হয়ে মাটি বসে যাচ্ছে। সাংহাইয়ের নিচের মাটি খুবই নরম, আর তার উপর দাঁড়ানো বিশাল সব ভবনের ওজনে শহরটি গত 1 শতকে প্রায় 3 মিটার বসে গেছে। যখন শহর বেশি নিচে নেমে যায়, তখন সেটি সমুদ্র পৃষ্ঠের নিচে চলে গিয়ে ডুবে যাওয়ার ঝুঁকি থাকে। তখন শুধু উপায় থাকে নতুন করে উপরে শহর করা। এটাই ঘটেছে সিয়াটলে। শুধু 175 বছরের পুরনো হলেও সিয়াটলের নিচে লুকিয়ে আছে সম্পূর্ণ আরেকটি শহর। 1889 সালে এক ভয়াবহ আগুন শহরটিকে ধ্বংস করে দেয়। এরপর মেয়র সুযোগ নিয়ে পুরো শহরকে উঁচু করে নকশা পরিবর্তন করে, যাতে বন্যার পানি সহজে বেরিয়ে যায়।
এর জন্য 6 মিটার উঁচু পাথরের দেয়াল বানিয়ে তার উপর রাস্তা বসানো হয়। কিছুদিনের জন্য শহরটি একটা অদ্ভুত চেহারা নিয়েছিল, যেখানে দোকান ঘরগুলো 2 তলা নিচে আর মানুষকে মই বেয়ে নামতে হতো। পরে ফাঁকা জায়গাগুলো ভরাট করে নতুন ফুটপাত বানানো হয়, ফলে আজও সিয়াটলের নিচে রয়েছে এক অক্ষত রহস্যময় শহর। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে আর কমেন্টে তোমার মতামত জানিয়ে দিবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে যে কোনো পরবর্তী আপডেট সাথে সাথে পেয়ে যাও। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।